পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে বুড়া গৌরাঙ্গ নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ। ইতোমধ্যে বাঁধের উপর নির্মিত পাকা সড়কের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ভেঙে যেতে পারে পুরো বাঁধ, আর এতে প্লাবিত হতে পারে কয়েকশো বসতবাড়ি সহ শত শত একর কৃষি জমি। পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে আইয়ুব খানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বুড়া গৌরাঙ্গ নদীর তীব্র স্রোতে পটুয়াখালীর গলাচিপার বদনাতলী লঞ্চ ঘাট সংলগ্ন বেড়িবাঁধে দিন দিন বাড়ছে ভাঙন। ইতোমধ্যে বাঁধের উপর নির্মিত পাকা সড়কের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। অবশিষ্ট অংশ দেখা দিয়েছে বড় বড় ফাটল। ফলে প্রতিটি জোয়ারের সঙ্গেই বাড়ছে ভাঙনের আশঙ্কা। এখন সবচেয়ে বড় উদ্বেগ শুধু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া নয়, বরং বেড়িবাঁধ শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা তা নিয়ে। বর্তমানে এলাকায় আমন চাষের মৌসুম চলছে। এ সময় ভাঙন আরো বাড়লে মারাত্মক ক্ষতি হবে কৃষি জমি, পানিবন্দী হবে বিস্তীর্ণ এলাকা। অনেক পরিবারই আর কি আমরা এই ধ্বংস হয়ে যাইতেছি, যে একবার বাদ দিয়ে গেছে কিন্তু এই বাদ রয়নি, এই বাদ আবারও ছুটে গেছে। অনেক অফিসারেরা আইসে, অফিসার ম্যাপটাপ করে নিয়ে গেছে, কয় এ হিন্দে পাড়া দেবে, এ হিন্দে রাস্তা রিপেয়ারিং হইবে। সরকার যদি আমাকে যদি একটু এই বাঙ্গুলটা যদি একটু উপকার করতে অনেক ভালো হইতে, আমরা বাচ্চা কাচ্চা লই তো আসানে থাকতে পারতাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করেছি এবং আজকে সকালেই সাইটে লেবার পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হবে। আমাদের কাজটি বাস্তবায়ন হলে বেড়িবাঁধ ভাঙন থেকে রক্ষা পাবে। তবে স্থানীয়দের আশঙ্কা, কাজ শুরু হওয়ার আগেই যদি ভাঙনের তীব্রতা আরও বাড়ে, তখন বড় ধরনের বিপর্যয় এড়ানো কঠিন হবে। শুধু এই বেড়িবাঁধই নয়, মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পুরো একটি জনপদ। লিওন আজাদ, RTV।